শুধুমাত্র এই আনন্দটা দেখার যে আমার কত ইচ্ছে ছিল। আমি আরো অনেক সারপ্রাইজ দিয়েছি তাইবাকে, কিন্তু আজকের মতো এতটা ও সারপ্রাইজ হয় নাই কখনো। হয়তোবা কোনো কারণে মাঝে মধ্যে জেনে গেছে, নয়তোবা এতটাও মানে খুশি আমি ওর চোখে দেখি নাই। নিজের প্রিয় মানুষদের এরকম সুখের কান্না দেখতে কান্না ভালো লাগে বলেন। আমিও সত্যি খুবই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। তো সেদিন আমি বাড়িতে যাব সেটা আমি নিজেও জানতাম না, আর তার মধ্যে যে আমি আমার মেয়েটাকে সারপ্রাইজ করতে পারবো আসলে আমি সেটাও জানতাম না। আমি অনেকবার তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি তার বার্থডেতে, বা হচ্ছে আমি আমার বাড়ি থেকে মাইমিনসিং এসেছি ওর কাছে, কিন্তু আজকেরটা যে দেখলেন সেটা কি বলবো, আমি হয়তোবা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি নিজেও কতটা খুশি। আমার যাওয়াটাও বাড়িতে এটা আনএক্সপেক্টেড ছিল, কেননা এটা হঠাৎ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমি বাড়িতে যাব। কিছুদিন যাবৎ আমার নিজেরও মন খারাপ, বলেন তো। আর যেই মেয়েটা একটা দিন নিজের মাকে ছেড়ে থাকে নাই, সে মেয়েটা এখন মাসের পর মাস থাকছে কিভাবে। আসলে এটাই বাস্তবতা, যেখানে হচ্ছে সবাই কোনো না কোনো কারণে কোনো না কোনো প্রয়োজনেই তাদের নিজেদের আপনজনদের থেকে আলাদা থাকে। আম্মা আমাকে ছেড়ে থাকতে পারবে না, তার জন্য দূরে কোথাও আমাকে পড়াশোনাই করায়নি, আর সেই আম্মার থেকে আজকে 200 মাইল দূরে। ভাবতেও কেমন কান্না পায়। তার জন্য হচ্ছে বাস টার্মিনালে আসলাম। আসার পর টিকিট কাটার পরে যে দেখেন জামাইকে বিদায় দিয়ে দিলাম। বউ যাওয়ার সময় যে জামাই এত খুশি হয় সেটা মনে হয় আজকে ফার্স্ট দেখলাম। সব আপুদেরকে বলতে শুনি যে বউ বাপের বাড়িতে যাওয়ার সময় নাকি জামাইরা আরো বেশি ভালোবাসা দেখায়। আমার জামাই মনে হয় পুরোই উল্টো, আমার বাপের বাড়ি চলে যাচ্ছে শুনে সে ভীষণ খুশি। আসলে এরকমটা না, আমাকে খুশি করতে পারছে এতেই সে অনেক খুশি। আমি এই 2 মাস যাবৎ ভীষণ মন খারাপ করে থাকতাম, কেন জানি না। আমার বাড়ির সবার কথাই মনে পড়তো অনেক বেশি। দুর্গাপুরের সবাইকে আমি অনেক বেশি মিস করতাম, যার কারণে ও চাচ্ছিল আমি একটু খুশি থাকি, তার জন্যই হচ্ছে পাঠানো। আর নয়তো রোজা সামনে রেখে এখন যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। আবার মাঝে মধ্যে মনও চাচ্ছিল না যে যাই, কেন জানি মনটা আমার খুব খারাপ লাগছিল ওকে ছেড়ে যাব। তো যেতে যেতে হঠাৎ করে শুনি ওর অফিসে কি জানি একটা প্রবলেম হয়, আগুন লেগে যায়। তো যাই হোক, তারপরে এটা বেশি সমস্যা হয়নি তার অফিসের না, তার অফিসের সাইডে হয়, যার কারণে ওর কোনো সমস্যা হয়নি। কেন জানি মনটা কেমন কেমন করছিল। যদি কোনো কিছু হয় তাহলে তো আমার আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। যেরকমটাই মনে মনে ভাবছিলাম সেরকমটাই কেন জানি না হতে হলো। এই বাজারের কথা তো নাই বলি, এইদিকে তাকাতেই দেখি এত সুন্দর একটা বাজারের নেম প্লেট। আমি যেতে যেতে রাস্তার ভিউ অনেক উপভোগ করি, মাঝে মাঝে ঘুমিয়ে যাই, আর মাঝে মাঝে রাস্তার ভিউ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, কেননা রাস্তার সৌন্দর্য আমার কাছে এত ভালো লাগে, সবুজ আর সবুজ। যাই হোক, অতঃপর মাইমিনসিং চলে আসলাম। মাইমিনসিং জুই সাথে আমার বোন আখিয়াবু, আর এই চিরচেনা সেই রাস্তা যেটা প্রায় অচেনাই হয়ে গিয়েছিল, যেখানে আমার আসা যাওয়াটাই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, আর সেখানে আসতে পেরে আমার মন এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি বাসায় আসলাম, আর আমার মেয়েটা আমাকে দেখে তার কান্না ধরে রাখতে পারে নাই। আসলে সে জানতেও না, মানে প্রথম থেকে হয়তো দেখাতে পারি নাই ওর সারপ্রাইজটা কেমন ছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন ভালো লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।